ঘরে মাত্র একটি ডিম আর একটা আলু আছে, তাহলে আজকে লাঞ্চটা একদম জমে যাবে। এমন মজার একটা রেসিপি হবে, প্লেটে দিলে না শেষ করে উঠতেই পারবেন না, চেটেপুটে খেতেই হবে। এই মজার আইটেমটা দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার রেসিপির জন্য আমি 2টা ডিম নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে ভেঙে নিব একটা প্লেটে। এখন আলুটাকে খোসা ছড়িয়ে নিব। এখন আমি ডিমের মধ্যে এটাকে গ্রেট করে দিব। আপনারা চাইলে চটকিও দিতে পারেন, চটকি দিলে দানাদার থাকবে, গ্রেট করে দিলে একদম দানাদার থাকবে না, মিশে যাবে সহজেই। তাই এইভাবে অবশ্যই গ্রেট করে দিবেন। এই তো আমার গ্রেট করা হয়েছে। এখন দিব স্বাদমতো লবণ, দিব অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু দিব মরিচের গুঁড়া, অল্প একটু দিব ধনিয়ার গুঁড়া, এক মুঠো দিব পেঁয়াজ কুচি, এটা মিহি কুচি করেছি, দিব 3টার মতো কাঁচামরিচ কুচি, দিব ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম ভালোভাবে বেটারের মতো তৈরি করতে হবে মিশিয়ে। এই তো দেখেন আমার এটা একদম মিশ্রণ হয়েছে খুব সুন্দরভাবে। এখন আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। আমার এটা মিশানো হয়েছে, এখন এক সাইডে রেখে দিব এটা কিছুক্ষণ। এখন নিয়েছি 3টার মতো পেঁয়াজ, 2টা বড় একটা ছোট। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই মজার রেসিপিটা দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর খুব মজার একটি আইটেম হবে দুপুরে লাঞ্চের জন্য। আমার পেঁয়াজ কাটা হয়েছে। এখন চুলাতে চলে যাব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিব তেল, 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব স্বাদমতো লবণ। লবণটা আগে দিলে পেঁয়াজটা একদম জলদি নরম হয়ে যায়, তাই দিয়েছি। এই তো এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। এই পর্যায়ে দিব আদা রসুন পেস্ট, 1/2 চামচ দিয়েছি আদা রসুন। এখন পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব আদা রসুনটাকে, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এই পর্যায়ে দিব একটা টমেটো কুচি করা। এখন টমেটোটা গলা আগ পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে। এই তো আমার টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিব 1 চামচ হলুদের গুঁড়া, দিব 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ দিব ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিব কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একদম কষিয়ে তেল বের হয়ে যাবে, এই পর্যায়ে তুলে নিব। কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটাই তত স্বাদ হবে। এই তো এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন একদম গায়ে লেগে যাচ্ছে আর তেলটা বেশি উঠেছে, তার মানে এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়েছে। এখন এটা রেখে দিব। অন্য সাইডে একটি প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটা গরম হতে দিব। ডিম আলুর যে বেটার তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিব এই পর্যায়ে। এখন চারো সাইড ছড়িয়ে দিব। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই
রেসিপিটা যখন খাবেন বিশ্বাস করবেন মাছ মাংস কিছুই লাগবে না, খুবই মজাদার। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। এটা আপনারা চেক করবেন, 10 মিনিট আগেও হয়ে যায় 10 মিনিটের পরেও হবে, এটা চুলার জালের উপর ডিপেন্ড করে। অল্প আছে আমি এটা কুক করে নিয়েছি, দেখেন আমি দেখে নিয়েছি একদম অনেকটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে দিব। উল্টানো সিস্টেমটা হচ্ছে, দেখেন আমি একটা প্লেট দিলাম, প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে দিলে হয়ে যাবে। এই তো দেখেন কতটা সুন্দর কুক হয়েছে। এখন আরেকটু তেল দিয়ে দিলাম এই সেম প্যানের মধ্যে, অল্প একটু দিব আমার অপর পাশটা যাতে হয় ওইভাবে, এই জন্য আমি আবার এটাকে দিয়ে দিব। এ তো চারো সাইডে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এই যে ভাপাটা, এই যে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই তো আমার অপর পেস্টও হয়ে গেছে। এখন সেমভাবে আগের মতো করে একটা প্লেট দিয়ে উল্টিয়ে দিব। এই তো কতটা সুন্দরভাবে কুক হয়েছে, দুই পাশ অনেক সুন্দরভাবে ফুলেছে। এখন আমি আমার পছন্দ মতো কাট করে নিব। দেখেন কতটা সুন্দরভাবে সহজে কাট হয়ে যাচ্ছে আর এত সুন্দরভাবে কুক হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে কাট হয়েছে। তো এইভাবে যখন তৈরি করবে লাঞ্চে বা ডিনারে, খুব মজার একটি আইটেম হয়ে যাবে। তো এইটার জন্য কোনো মাছ মাংস লাগবে না, খুব সহজেই তৈরি করতে পারেন এরকম মজার একটি খাবার। দেখেন কতটা সুন্দরভাবে কুক হয়েছে, এটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি মশলাটাকে দিয়ে আগে থেকে করে রেখেছিলাম। মশলার মধ্যে পানি দিয়ে দিব, যেহেতু আগে থেকে একদম সুন্দরভাবে কষানো হয়েছে মশলাটা। এখন দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এটা ঝোল রাখবো এই জন্য একটু বেশি করে পানি দিয়েছি। তো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, একটা বলক দিব মশলাটা, এই যে পানিটাকে বলক দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব ডিমের টুকরোগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিব। বাহ কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে মজার মজার রান্না করে দিতে পারেন, বাসা ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আমার একটা বলক চলে এসেছে, এই পর্যায়ে ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। এই তো অনেকটা কষানো হয়েছে, ঝোলটাও প্রায় মাখা মাখা হয়ে গেছে। আর রান্নার কালারটা যে কী পরিমাণ সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। এই পর্যায়ে দিয়ে দিব কতগুলো আস্ত কাঁচামরিচ, দিয়ে কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে রাখবো 1 মিনিটের মতো, জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা যাতে ছড়ায়। এখন দিব টালা জিরের গুঁড়া 1/2 চামচ, অল্প একটু দিব গরম মশলার গুঁড়া। এখন নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে দিব ধনিয়া পাতা কুচি, এখন ঢাকনাটা ঢেকে দিব 1 মিনিটের মতো, যেহেতু ধনিয়া পাতা দিয়েছি তাই। এই তো 1 মিনিট পর ফিরে আসলাম। দেখেন কতটা সুন্দর লোক হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর ঝোলটা একদম মাখা মাখা হয়েছে। আপনারা চাইলে পাতলা ঝোলও রাখতে পারেন, আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি। তো এরকম একটি মজার রেসিপি পেলে আর কিছু লাগবে রান্নার জন্য? কিছুই লাগবে না, কতটা মাখা মাখা হয়েছে রান্নাটা। তা আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।